আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে অনেকদিন পর আবার ভিডিও করা শুরু করলাম, কারণ এতদিন একটু সমস্যা ছিল। তো আজকে আবার পুনরায় ভিডিও করা শুরু করলাম। আমার ছেলে টাইম পায় না, তাই আমার ভিডিওটা করতে হয়। আমার ছেলে অফিসের কাজে ব্যস্ত থাকে, তাই আমি বাসায় একটু একটু করার চেষ্টা করি। এখন আমি রান্নাঘরে চলে আসলাম। এখন আমি একটু নাস্তা বানিয়ে নেব। ওরা ঘুমাইতেছে, আমার বাবুটা ঘুমাইতেছে। এখন ওরা ঘুমের আগে আমি নাস্তাটা করে নিই। রুটিটা তো আগে বানাই রাখছি। চুলাটা জ্বালাই নেবো। আর যে থালা বাটিগুলো ধুয়ে রাখছি বোধ করে পানি ছাড়ার জন্য। তাওয়াটা গরম হয়ে গেছে, ধোয়া উঠতেছে। তেল দিয়ে দিচ্ছি, তেল ছাড়া রুটি খায় না এরা, শুধু শুধু সাদা রুটি। তো আমি মোটা করে একটু বানাইছি তেল দিয়ে ভাজার জন্য। হালকা দিই, বেশি দিই না, মানে সাদা একদমও থাকে না, একদমও তেল থাকে না, মিডিয়াম একটু দিয়ে 2-3টা আমি ভাজি করি। এভাবে খাইতে পছন্দ করে। এটা হয়ে গেল। ঘুমে থাকতে একটা আমি পরোটাগুলো ভাজে নিই। এই যে একটা হয়ে গেল। এই যে আমার পরোটা ভাজা শেষ, লাস্ট পরোটা। এই যে 6টা ভেজে নিলাম। এখন আমি ডিম ভাজি করে নেব। তাওয়াটা চুলায় থাক। এই ডিমটা ভাজি করে নিয়েছি, তাহলে আমার শেষ। আর যে তরকারি আছে একটু ডালের তরকারি, ডাল দিয়ে ডিম দিয়ে জঙ্গল দিয়ে রান্না করছিলাম, ওটা গরম করলাম। ডিম ভাজা শেষ। এখন আমি পানিটা চুলায় দিয়ে দেবো, যে গরম পানি। মেয়ে এখানে ঘুমাইতেছে, এখানে উঠে নেই। বিছানা এলোমেলো। আমি বেশিরভাগ এই চাদরটা বিছাই কেন, কারণ আমার বাচ্চার ঘর আর চাদর যে আছে ওগুলা সাদা সাদা কালার, ওগুলা একদিনে নষ্ট করে ফেলে। তাই আমি এই চাদরটাই বেশিরভাগ বিছানো হয় আমার। আমি গুছাই রেখে গেছি অর্ধেক মশারি উঠেয়া। আর মেয়ে উঠলে মেয়েরে পরিষ্কার করে যে মোড়ামড়ি করতেছে, উঠে যাবে এখন। আমি রান্নাঘরে চলে আসলাম। আবার নাস্তা পানি খাওয়াই ওদের অনেক কাপড়গুলো ধুইছি, কারণ বৃষ্টির জন্য কাপড় ধুতে পারি না। আজকে কয়টা কাপড় দিয়ে আসলাম, সাদা কাপড় গেঞ্জি টেঞ্জি এগুলো নীল টেল দিয়ে আসলাম। আর এখন আমার এই যে ওদের জন্য একটু বিরিয়ানি রান্না করবো, তাই আমার ঘরে টক দই ছিল না, তাই গুঁড়া দুধ দিয়ে দিছি। মাংসটা আমি কালকে কাটার সময় ম্যারিনেট করে রাখছিলাম ফ্রিজে, এখন আমি বের করছি। দইটা ছিল না, টক দইটা, তাই দিতে পারিনি। এখন আমি গুঁড়া দুধ আর এই যে এক টুকরা যে লেবু চিপড়াই দিয়ে দিব। আর আদা রসুন পেস্ট তো আগে মাখাই দিছি একটু, তারপরে আমার তো মনে হয়েছে কম আমি আবার একটু দিয়ে এখন আমি মাখাই রাখবো 10 মিনিটের জন্য। কারণ আগে কালকে যেহেতু আমি মাখাই রাখছি সম্পূর্ণ সব মশলা দিয়ে, বিরিয়ানির মশলা টশলা সব দিয়া, এখন শুধু আজকে বসাই দিব। একটা পাত্রের মধ্যে আমি বসাই দিয়ে ওটার ভিতরে আমি চাল দিয়ে দিব।
শুধু ওদের 2 ভাইয়ের জন্য রান্না করব। আর আমাদের এই যে ভাত আছে, ওই ভাতটা গরম দিয়ে দিছি, কালকে অনেক ভাত ছিল এই যে। আর শুধু একটা মাছ রান্না করব আমাদের জন্য। একটু মাখায় রাখবো এখন ভালোভাবে 10 মিনিটের জন্য। এই যে মাখায় রাখলাম। প্যান বসা দিয়েছি আমি, যে আলু কাটা করে ভাজা নিয়ে বিরিয়ানিতে দেওয়ার জন্য। আলু আর একটু লবণ আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দিছি। ফুড কালার তো নাই, এটা কালারটা আসবে। আমার আলু ভাজা শেষ। ওই কড়াইতে আমি মাছ রান্না করবো, ওইটা আমি একটু ভেজে নিচ্ছি। আলু আর পটল, একটা আলু দিচ্ছি আর 2টা পটল দিচ্ছি। আর এই যে আগে পাতলা মাছটা, আমি পাতলা মাছ ধুয়ে ভালো করে ধুয়ে লেবু দিয়ে দিচ্ছি। যদি কুমড়ো থাকে তাহলে চলে যাবে। লেবু দিয়ে আর লবণ দিয়ে মাখায় রাখছি ভালোভাবে দিয়ে। এটা আমি একটু মাছ দিয়ে চচ্চড়ি করবো পটল দিয়ে। আর এই যে আমি তরকারির জন্য পেঁয়াজ লাল করে নিয়েছি, এটা হয়ে গেছে, লাল সবাই হয়ে গেছে। এখন মশলা দিয়ে দেবো আমি। আলু পটল ভাজা হয়ে গেছে আর এই মশলাটা আমার পছন্দ হয়ে গেছে। এই মশলা দিতে আসছে আমি আরেকটা নতুন জিনিস অ্যাড করছি। একটু পাতলা মাছ আছে, সাথে আমি একটু সাথে আমি একটু সরিষা বাটা দিচ্ছি, সরিষা ছিল বাটা। এটা আমার পছন্দ হয়ে গেছে। মাছটা আমি একবার বছর পাতটা সরিষা রান্না করি, সরিষা পাতটা। এখন আবার ভাবলাম না, 2টা পটল দিই, একটা আলু দিই, একটু তরকারি বাড়বে, যেহেতু একটা তরকারি। এখন আমার মশলাটা পছন্দ হয়েছে, আমি তরকারিটা দিয়ে দেবো। এই যে এখানে মাছটা উপর দিয়ে দেবো পিছিয়ে। একটু সামান্য পরিমাণে পানি দিয়ে দিব। আমরা কয়েকটা তেল দিয়ে দিচ্ছি, আমি এটা কিছু পানি দিয়ে দিচ্ছি। মানে এই পানিতে আমার মাছটা সেদ্ধ বা তরকারিটা আগে তো সেদ্ধ করা আমার সম্পূর্ণ শেষ হয়ে যাবে। মাখা রাখবো। আর এই যে আমি বেরেস্তাটা ভেজে নিতেছি। আমি 3টা কাঁচামরিচ দিয়ে দেবো দিয়ে। আমি গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। এটা আমার মশলাটা সম্পূর্ণ রেডি করা। এখন আমি গোস্তটা দিয়ে দিব। এখন এটার ভিতরে চাল দিয়ে দেবো। এই চাল আমি ভিজিয়ে রাখছি, ধুয়ে রাখছি, ঝরা দিয়ে রাখছি। এটার ভিতরে আমি চাল দিয়ে দেবো। গোস্তটা কষানো হয়ে গেলে আমি একবারে সম্পূর্ণ সব তেল যা মশলা লাগে সব দিয়ে দিচ্ছি একবারে। একটু ঢাকা দিয়ে দেবো, হতে থাক। আর এই যে মাছটা হইতেছে, মাখা হয়ে গেছে। এখন আমি জিরা ভাজা গুঁড়া দিয়ে নামাই ফেলবো। গোস্তটা এটার ভিতরে ভাজা হয়ে যাবে। তারপর আমি চালগুলো এটার ভিতরে দিয়ে দিব। আর ভালো লাগবে না, তাহলে গোস্তগুলো আমি বড় রাখছি, যে বড় টুকরা রাখছি। আর একটু কষানো হবে, 2-3 বার কষানো হয়ে গেছে। মানে লাড়া দিয়ে দিচ্ছি আমি অফ ক্যামেরায়।
এখানে এখন চালগুলো দিয়ে দিব, কষানো হয়ে গেছে যে। ভালোভাবে মিলিয়ে দিব। পরে আমি ঘি দিয়ে দিব। এখন আমি একটু দিয়ে দিব আর পরে আবার একটু দিব। দমে যখন বসে রাখবো তখন আবার একটু দেবো। আর এখন আমি একটু অর্ধেক পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিতেছি, আবার নামানোর আগে একটু অর্ধেক দিয়ে দিব। এখন অর্ধেক দিয়ে দিলাম। এখন আমি একটু দিয়ে দিতেছি 1 চামচ। যতটুকু আছে ওগুলো সব করে দিয়ে দেবো। আমার চালটা কষানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিব। গরম পানি বসাইছি, গরম পানিটা দিয়ে দেবো। বিসমিল্লাহ। কি কালারটা যা আসছে! আর একটু লাগবে পানি, দিয়ে দিই। আমার ছেলেরা গান চালায় সুন্দর ঘরে নাচতেছে, আনন্দ করতেছে ঘরের ভিতরে। স্কুল বন্ধ, অফিস বন্ধ। আরও পানি লাগবে, দেখছেন? অনুমান করে পানি দিচ্ছি, এখন আরও পানি লাগবে। চালটা মানে পুরান, চালের পানি লাগতেছে আর। এখন আরেক মগ দিয়ে দিলাম আমি। এখন ঠিক হবে একবারে। তারপর আলুগুলো আমি বসাই দিব। বসাই দিয়ে দমে রেখে চলে যাবো। মেয়েটাকে সকাল থেকে কোনো কিছু খাওয়ানো হয় নাই। একটু রুটি খাওয়াইছিলাম, তা খেতে চায় না। রুটি এখনও খাইতে পারে না, সব জিনিস গিলা গিলা খায়, তাই ওর জন্য একটু সমস্যা। আলুগুলো দিয়ে দিব উপরে, আর ওটা কাঁচামরিচ দিয়ে দিব। এখন আমি ঢাকাতে দিব, আর পেঁয়াজ বেরেস্তাটা পরে দিয়ে দেবো। এখন ঢাকা দিয়ে দিলাম। এই যে দুপুরে তো খাওয়া দাওয়া করার পর আর দেখাই নেই ভিডিওটা, কীভাবে কি খাইলাম বিরিয়ানি। এখন আবার এই সন্ধ্যার দিকে এই যে নাস্তা নিয়ে বিরিয়ানি নিয়ে বসছে একজন। হ্যাঁ, আর আমরা খাবো কাঁঠাল পাটি করবো এখন সন্ধ্যার দিকে, কাঁঠাল পাটি। কারণ দুপুরে খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে গেছিলাম, ঘুমের থেকে উঠে নামাজ কালাম শেষ করে এখন মাগরিবের পরে ওই যে তার বিরিয়ানি 1 নম্বরের পছন্দ, সে আবার বিরিয়ানি নিয়ে বসছে। বিরিয়ানিটা এমনি মজা হয়েছে, একটু লবণ কম ছিল, লবণটা মিশাই দিছে, তাই আবার লবণ ঠিক হয়ে যায়। একটু লবণ নিয়ে খাইলেই ঠিক হয়ে যায়। এখন আমরা এই যে কাঁঠাল পাটি করবো। কাঁঠাল ভাঙছিল একটু, আর এখন আমরা একটু ভাঙে খাবো। এখন মুড়ি নিয়ে নিচ্ছি, আর এখন আমি কাঁঠাল ভেঙে নিব। কাঁঠালটা একটু নরম, তাই মুড়িতে খাওয়ার জন্য পারফেক্ট।
সন্ধ্যার নাস্তা আমাদের এটা। আজকে বাড়তি কিছু করবো না, যেহেতু কাঁঠাল আছে, কাঁঠালটা নষ্ট হয়ে গেছে, আমও আছে, আম আনছে, কাঁঠাল আনছে, একটু নরম নরম। এটা কাঁঠাল দিয়া মুড়ি দিয়ে খাওয়ার পারফেক্ট। এতটুকুই থাক, আর ভাঙবো না। আমরা কাঁঠাল খাই মুড়ি দিয়ে। আপনারা যদি খাইতে মন চায় তাহলে খাইতে পারেন। আমরা কাঁঠাল খাইতে থাকি আর আপনাদের থেকে বিদায় নেই। যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা যেখানে যে থাকেন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আপনাদের জন্য আমরা দোয়া করি, আর আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।